তো গাইস আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস আজকে ভিডিওটি ইন্টারেস্টিং এবং কাজ হতে চলেছে, কেননা আজকে ভিডিওটা কোন টপিকে হতে চলেছে আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন। তো বন্ধুরা, ফটোলিভ অ্যাপ্লিকেশন যারা ইউজ করছেন তাদের সঙ্গে সব রকমের প্রবলেম আপনাদের সঙ্গে হতেই চলেছে। তো সব রকমের প্রবলেমের সলিউশন আজকে এই ভিডিওতে আমি আপনাদের দিতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি ফুল কন্টিনিউ ওয়াচ করুন, তবে কিন্তু আপনি এই প্রবলেমটি সলভ করতে পারবেন বা কেন এই প্রবলেমটি আসছে সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লোর করে দেবো এবং কভার করে আমি আপনাদেরকে পুরো লাস্ট অবধি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, A to Z প্রসেস এই ভিডিওতে আপনাদেরকে দিতে চলেছি, তো ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না। আর ভিডিওটি যদি আপনার কোনো হেল্পফুল মনে হয় তো ভিডিওতে একটা লাইক অবশ্যই করে যাবেন এবং চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি মূল টপিকে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, আপনি এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই তিনটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এইরকম প্রবলেম হয়তো আপনাদের সঙ্গে বারবার আসতে চলেছে। তো এই প্রবলেমটি কেন আসছে তো চলুন বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে কভার করে দেখিয়ে দিই। তো দেখুন, আমি কিন্তু ফটোলিভ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। দেন ফটোলিভ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে এখান থেকে প্লে স্টোর থেকে আপনারা অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ইনস্টল দেন, ঠিক আছে। প্লে স্টোর থেকে অফিসিয়াল এই অ্যাপটা ইনস্টল দেওয়ার পরে এখান থেকে কিন্তু যেসব প্রসেসগুলো আপনারা করতে চান বা যেসব প্রসেসগুলো আপনারা ইউজ করেন সেই কিছু বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে পুরো কভার করবো এবং কেন এই প্রবলেমটি আসে সেটাও আপনাদের আমি সলভ করে দেখানোর চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছেন এখান থেকে যদি সর্বপ্রথম আমি ইনহ্যান্সের কথা যদি বলি, তো এখান থেকে আমি ফটোটাকে জাস্ট আমি ইনহ্যান্স করে নিচ্ছি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা প্রবলেম আপনার সঙ্গে আসছে, হেড টু কিপ ইউ ওয়েটিং, আওয়ার সার্ভিস আর সুপার বিজি রাইট নাও, সো উই আর গিভিং প্রিয়োরিটি টু প্রো ইউজার। তো এখানে কিন্তু আপনাকে বলছে যে প্রো ইউজার মানে কি? প্রো ইউজার মানে যারা প্রিমিয়াম যারা এখান থেকে ব্যবহার করছে তাদেরকেই এই কেন আসতে পারে, কেননা আপনাকে বলছে প্রো ভার্সন নিতে, ঠিক আছে, আপনাকে প্রিমিয়াম নিতে বলছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গেট ফটোলিভ প্রো, যখন আপনি এখানে ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে কিন্তু গেট দি মোস্ট ফ্রম ফটোলিভ, অ্যানিমেশন টুলস, আনলিমিটেড অ্যাক্সেস টু অল ফিচার, এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক। এখান থেকে যদি আপনি 49 রুপিস মানে 49 টাকা যদি দিয়ে আপনি এখান থেকে এক সপ্তাহের জন্য প্রিমিয়ামটাকে বাই করেন তো সেই ক্ষেত্রে আপনার আর সামনে কোনো রকম প্রবলেম আসবে না। তো দেন আপনারা এটাকে ইউজ করতে পারেন। দেন আপনাদের আরেকটা কথা আমি আপনাকে বলি, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নিচে কিন্তু লেখা রয়েছে, আমি কিন্তু বারবার আপনাদেরকে ভিডিওতে আমি এটাই বোঝানোর চেষ্টা করি, রিনিউ অটোমেটিকলি ক্যান্সেল এনি টাইম। আপনি 49 রুপিস দিয়ে আপনি জাস্ট প্রিমিয়ামটা নিয়ে নেন, প্রিমিয়ামটা নেওয়ার পরে এখান থেকে আপনি 7 দিনের জন্য প্রিমিয়ামটা নেবেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি 6 দিন ইউজ করেন, 6 দিন ইউজ করার পরে যদি আপনি এটাকে ক্যান্সেল করে দেন তাহলে কিন্তু আপনার টাকাটা রিফান্ড চলে আসবে, প্লে স্টোর থেকে আপনার টাকাটা রিফান্ড চলে আসবে। এখানে কিন্তু আমি নয়, এখানে কিন্তু এরা নিজেরাই বলছে, অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন রয়েছে তারা বলছে রিনিউ অটোমেটিকলি ক্যান্সেল এনি টাইম। বাট আপনি যদি 49 রুপিস দিয়ে উইকলি প্রিমিয়ামটা বাই করতে চান, বাই করে আপনি কিন্তু এনি টাইম ওটাকে ক্যান্সেল করতে পারেন। তো এটা কিন্তু হলো কিন্তু আপনি অল ফিউচারগুলো এখানে পেয়ে যাচ্ছেন। তো এই নিয়ে একটা বিস্তারিত আপনাদেরকে ভিডিও দেবো। 49 রুপিস আমি আপনাদেরকে পেমেন্ট করে দেখিয়ে দেবো, উইকলি মেম্বারশিপ নিয়ে আমি একটা দেখিয়ে দেবো ভিডিওতে। তো তারপরে কিন্তু বিস্তারিত আমি আপনাদেরকে ওই ভিডিওতে জানিয়ে দেবো। তো জাস্ট আজকে ভিডিওটা আমি আপনাদেরকে এই কারণেই বানানো, দেখতে পাচ্ছেন এই দেখো যে প্রবলেমগুলো আপনার সামনে আসছে, কেন আসছে জানেন? মানে আপনাকে এখান থেকে প্রিমিয়াম বাই করতে বলছে, আপনি প্রিমিয়াম বাই করলে তবেই কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন। বাট কিন্তু আপনি প্রিমিয়াম যদি না বাই করেন সেক্ষেত্রে কিন্তু আরও ফিচার রয়েছে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন যেগুলো ফিউচার যে ফিল্টার্সের ওই কর্নার আইকনে রয়েছে প্রিমিয়ামের, সেইগুলো কিন্তু আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না। মনে করে এআই এক্সপ্যান্ডেড, ঠিক আছে, আমি যদি এটা সিলেক্ট করলাম, দেন সিলেক্ট করার পর এখান থেকে আমি একটা ফটোকে সিলেক্ট করে নিচ্ছি। এআই এক্সপ্যান্ডেড কী কাজ করে আমি আপনাকে সেটা দেখাই। মনে করেন এই ফটোসটাকে আমি সিলেক্ট করে নিলাম, এই ফটোসটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু আপনি এখান থেকে আপনি আপনার মতো আপনার সাইজ আপনারা এখান থেকে রিসার্চ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফটোটা আমি এখানে সাইজ মতো আমি বসিয়ে নিয়েছি, বাট আমার কিন্তু 4-5টা কিন্তু আমার ব্ল্যাঙ্ক রয়েছে, কিন্তু ব্ল্যাঙ্ক তো রয়েছে। বাট এখানে আমি কী করবো, অ্যারো আইকনে ক্লিক করে দেবো। অ্যারো আইকনে ক্লিক করে দেওয়ার পরে দেন আমার কী হবে, আপনাদের সামনে লাইভ প্রুফ আমি দেখাচ্ছি। এটা কিন্তু আমি ফ্রিতে ইউজ করছি, এটাতে কোনো রকম প্রিমিয়াম আইকন নেই। তো দেখতে পেলেন আমি কিন্তু আপনারা দেখেন দ্যাট আমার কিন্তু 4-5টা ব্ল্যাঙ্ক রয়েছে। তো যখনই আমি এক্সপ্যান্ডেডে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, বাট আমার কিন্তু ফটোটা পুরোটাই এখানে শো হয়ে গেল। মানে আপনার পুরো ফটোটা এখানে লুক পরিবর্তন করিয়ে দেবে এবং আপনার এআই কাজ করবে, ঠিক আছে। আপনাকে 4টে ফিল্টার্স দেওয়া হবে, 4টে টুলস দেওয়া হবে, এখান থেকে কিন্তু আপনি যেটা খুশি সেটা ইউজ করতে পারেন। যদি মনে করেন এগুলো ভালো লাগছে না সেই ক্ষেত্রে আপনি প্লাস আইকনে ক্লিক করেন, প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আপনাকে আবারও 4টা ফটো এখানে অ্যাড করিয়ে দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু আমি লাইভ প্রুফ দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এইভাবে এই ফিল্টার্সগুলো এই টুলসগুলো কাজ করে। তো সেই ক্ষেত্রে আপনারা এটাকে ইউজ করতে পারেন ইজিভাবে, কিন্তু আপনারা এই ফটোলিভ অ্যাপ্লিকেশনটা ইউজ করে আপনারা এইগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো আপনাদেরকে আমি সব তো A to Z বলেই দিয়েছি, আর বাকি তো বলার কিছু নেই। বাট আমি আপনাদেরকে আরেকটা বিস্তারিত ভিডিও দেবো 49 রুপিস উইকলি মেম্বারশিপ নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো এবং ওই প্রবলেমগুলো আমার সঙ্গে আর হয় কিনা বা ওই প্রবলেমগুলো আসে কিনা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফিজ।